ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন ওট, বলেন সবাই ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দ্বারা কোরবানি করা কি আছে? জায়েজ আছে। গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু, বলেন তো আমার সাথে, গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু, বলেন যেমন হরিণ, বন্য গরু, এগুলো দ্বারা কোরবানি জায়েজ নেই। গৃহপালিত পশু ছাড়া যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি, এগুলো দ্বারা কোরবানি দেওয়া কি নাই? জায়েজ নাই। আল্লাহ, এখন কথা হলো কোরবানির ক্ষেত্রে নারী পুরুষ, নারী পুরুষ মানে গরু, গাবি, ছাগল, খাসি, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ সেটা নর হোক নারী হোক, সেটা নর হোক নারী হোক, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, এটা নর হোক নারী হোক, এটা দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন তো আপনারা, যেই পশু, এটা গরু হোক, তো গরুর মধ্যে এটা নর নারী দুটোটা দ্বারা কোরবানি করা কি আছে? ছাগলের মধ্যে আপনার বকরি, খাসি, উভয়টা দ্বারা কোরবানি করা জায়েজ আছে। তাহলে এই ক্ষেত্রে আপনার ওই নারী পুরুষ ওই কথা বলা বা এগুলা করা, এগুলো কোনো সমস্যা নেই, জায়েজ আছে। এখন ওট, ওটের কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। বলেন ওট কমপক্ষে কয় বছর বয়স হবে? 5 বছর বয়স হতে হবে। গরু মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে আমাদের বাংলাদেশে। বলেন গরু মহিষ কমপক্ষে কয় বছর? 2 বছর। ছাগল ভেড়া কমপক্ষে 1 বছর হতে হবে। ওট কয় বছর? গরু কয় বছর? মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর কমপক্ষে হতে হবে। ভেড়া দুম্বা যদি 1 বছরের কম হয়, ভেড়া দুম্বা যদি 1 বছরের কম হয়, কিন্তু দেখতে এমন হৃষ্টপুষ্ট মনে হয় যেটারে দেখলে 1 বছরের মতো মনে হয়। ভেড়া দুম্বা 1 বছরের কম বয়স, কিন্তু দেখতে মনে হয় 1 বছরের মতো, হৃষ্টপুষ্ট। কথা বুঝছেন নি? আচ্ছা, আগে আবার বলেন, ভেড়া দুম্বা ছাগল সাধারণত নিয়ম কয় বছর হওয়া? তো ভেড়া দুম্বা এগুলা যদি এমন হয় 1 বছরের কম, দেখতে হৃষ্টপুষ্ট মনে হয় 1 বছরের মতো, এটার দ্বারাও কোরবানি করা জায়েজ আছে। বলেন এটার দ্বারা কোরবানি করা কি আছে? তবে কমপক্ষে 6 মাসের বেশি হতে হবে। এর মানে এই না 4 মাস বয়স দেখতে 1 বছর, এরকম না, কমপক্ষে 6 এর বেশি হতে হবে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। কিছু কিছু বিষয় আপনারা, এগুলা যদিও আপনারা এখান থেকে বলতেছি, কিন্তু আপনারা এগুলা মন দিয়ে যদি শোনেন, আশা করি কথাগুলা মনে থাকবে। দেখে আপনাদেরকে একটু আগের থেকে জিগাই, বলেন তো, ধনী মানুষ একটা গরু কেনার পর হারায় গেছে, আরেকটা ফিরে আসছে, এখন সে কয়টা কোরবানি দিবে? গরিব মানুষ একটা কিনছে, কেনার পর চুরি হয়েছে, আবার আরেকটা কিনছে, কেনার পর আরেকটা ফিরে আইছে, 2টা, এখন কয়টা দিবে কোরবানি? 2টা। তো মাশাআল্লাহ, এগুলো মনে থাকবে না ইনশাল্লাহ। ওট কয় বছর? গরু, মহিষ, মহিষ কয় বছর? 2 বছর। কোরবানি কয় তারিখে? 10, 11, 12, সূর্যাস্ত আগ পর্যন্ত। 12 তারিখ সূর্যাস্তের রাতে কোরবানি দেওয়া জায়েজ নেই। উত্তম কখন? দিনে দেওয়া। আচ্ছা, কথাগুলো মনে রাখবেন। এক পশুতে শরীকের সংখ্যা, শরীকে কোরবানি দিন আমরা, শরীকে কোরবানি। ছাগল, ভেড়া, দুম্বা এগুলা কয়জনে জানি হবে? সবাই জানি আমরা। ছাগল, ভেড়া, দুম্বা কয়জনে? একজনে, বাস, এটা তো আমরা সবাই জানি। ওট, গরু এগুলা 7 জনে দেওয়া যাবে। কয়জনে দেওয়া যাবে? 2 জনে দেওয়া যাবে, 3 জনে দেওয়া যাবে, 4 জনে দেওয়া যাবে, 5 জনে দেওয়া যাবে, 6 জনে দেওয়া যাবে, 7 জনে দেওয়া যাবে। আর বলছি, ওট, গরু 2 জনে দেওয়া যাবে, 3 জনে দেওয়া যাবে, 4 জনে দেওয়া যাবে, 5 জনে দেওয়া যাবে, 6 জনে দেওয়া যাবে, 7 জনে দেওয়া যাবে। শরীকানা কোরবানি এটা দেওয়া জায়েজ আছে আপনার। এক্ষেত্রে আমরা তিরমিজির 1502 নম্বর হাদিসটা মনে রাখতে পারি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নাহান্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরবানি করেছি ইয়াউমাল হুদাইবিয়া, আমাল হুদাইবিয়া, হুদাইবিয়া যুদ্ধের সময়। আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, উট করেছি 7 জনের পক্ষ থেকে, গরুও করেছি 7 জনের পক্ষ থেকে। ওট করেছি 7 জনের পক্ষ থেকে, গরুও করেছি 7 জনের পক্ষ থেকে। আচ্ছা, 7 জন মিলে যদি কোরবানি করে, এক্ষেত্রে অংশ বন্টন কিভাবে হবে? 7 জনে করুক, 5 জনে করুক, 3 জনে করুক, অংশ বন্টন সমান সমান হবে। বলেন অংশ বন্টন। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা তো জানেনই, কেউ যদি মনে করেন 50,000 টাকার একটা কোরবানি গরু, একজন দিছে 20,000, একজন দিছে 20,000, আরেকজন দিছে 20,000, হলো কত? 40। আরেকজন দিছে 10,000, কত হলো? তাহলে ভাগ তো অবশ্যই আপনার
প্রথমে 5 ভাগ সমান সমান করবেন, 5 ভাগ সমান সমান কইরা একজনে পাবে 2 ভাগ, আরেকজনে পাবে 2 ভাগ, আরেকজনে পাবে 1 ভাগ। কথা বলছি, সুন্দরভাবে করলে তখন আপনার ওই কোথাও হাড্ডি বেশি গেল বা কম গেল এই অস্বসাটা ভিতরে কাজ করবে না। প্রথম কথা যে একজনে 20,000 দিল, আরেকজন 20,000, তো 20,000 ওয়ালা 2 ভাগ, আরেক 20,000 ওয়ালা 2 ভাগ, আর 10,000 ওয়ালা 1 ভাগ। কথার কথা আপনার। এখন আপনি মনে করেন এই 5 ভাগ বন্টন করলেন, করার পর 2 ভাগ নিবে একজন, আর 2 ভাগ নিবে আরেকজন, গেল 4 ভাগ, আরেক ভাগ নিবে আরেকজন, গেল 5 ভাগ। ব্যাস। কোরবানির পশু জবাই করার পর আপনি চাইলে 3 ভাগ করতে পারেন। 1 ভাগ গরিবরে দিলেন, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিলেন। এক্ষেত্রে একটা মাসালা, এই মাসালাটা হলো, আচ্ছা এটা বলবো না, এটা বললে পরে আবার আপনারা কৃপণতা করবেন। কি করবেন? কৃপণতা। এটা দরকার নাই, ঠিক আছে, মাথায় আসছিল, দরকার নাই। হ্যাঁ, বন্টন করেন, বন্টন করেন, গরিবরেও দিয়েন, প্রতিবেশীদেরকেও দিয়েন। বাস এটাই রাখেন, বন্টন করেন, প্রতিবেশীদেরকে দিয়েন, সবাইরে দিয়েন। হ্যাঁ ঠিক আছে, দিবেন। হ্যাঁ কি কয়? অনেক কয় বুঝছি বুঝছি, কি বুঝছে কে জানে। হ্যাঁ কি বুঝছে? আচ্ছা আচ্ছা। নিয়ত, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, তিনি যদি নিয়ত করে আমার নিয়ত শুধুমাত্রই গোস্ত খাওয়া, আল্লাহরে খুশি করার উদ্দেশ্য এই নিয়ত যদি না থাকে, তাহলে তার কোরবানি সহি হবে না। তার কোরবানি কি হবে না? সহি হবে না। এই ব্যক্তিকে অংশীদার যদি আমরা বানাই, শরিকদের কারো কোরবানি সহি হবে না। কোন ব্যক্তির নিয়ত গলত, শুধু গোস্ত খাওয়ার নিয়ত, তিনি একা কোরবানি দিলেও কোরবানি হবে না। তারে যদি শরিক বানাই, শরিকদের কারো কোরবানি হবে না। আল্লাহ এই জাতীয় শরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। শরিকদের উপার্জন যদি অধিকাংশ কারো উপার্জন হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, 5 জনে কোরবানি দিলেন, 7 জনে দিলেন, 3 জনে দিলেন, এই শরিকদের কারো অংশ উপার্জন যদি বেশির অংশ হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, তাহলে তারে না নেওয়া, তার কারণে কারো কোরবানি হবে না। শরিকদের মধ্যে কারো পুরা অংশ যদি হারাম হয় অথবা বেশি অংশ যদি হারাম হয়, তাকে নিবেন না, তাকে নিলে কারো কোরবানি হবে না। খুব ভালো করে মনে রাখবো। এখন কথা, যদি আপনাদের মধ্যে কেউ এমন করেন, একটা ওট বা গরু কোরবানি দেওয়ার নিয়তে কিনছেন, আপনি ধনী, তো একা একা কিনছেন, ওটটা বা গরুটা কিনছেন 2 লাখ টাকা দিয়ে, এক্ষেত্রে আপনি এই গরুটা বা ওট এটা কেনার পরে অন্য কাউকে শরিক যদি চান, বানাতে পারবেন। কোন ধনী মানুষ যদি একা একটা পশু কিনেন, কেনার পরে যদি আপনি কাউকে শরিক বানাইতে চান, অনেক বড় অঙ্ক দিয়ে কিনছেন, কেনার পর যদি শরিক বানাতে চান, তাহলে শরিক করা যাবে কিনা? হ্যাঁ, শরিক করা যাবে। তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে বলি, আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলাম, এখন আপনাদের একজনকে আমি শরিক বানাইলাম। কত টাকা? 20,000 টাকা দিয়ে শরিক হয়েছেন, তাহলে আমার 1,80,000, আপনার 20। এক্ষেত্রে আসলে উত্তম হলো আপনার এই 20,000 টাকা আমি নিয়ে সৎকা করে দেওয়া উত্তম। এটা আমি সৎকা করে দেওয়া উত্তম। কথার কথা, যদি না দেই হবে উত্তম, উত্তম সৎকা করা উত্তম, না করলেও সমস্যা নাই। বাকি তাকে যেহেতু শরিক বানাইলাম, আপনার গোস্ত ইত্যাদি সে খেতে পারবে, এটা কোনো সমস্যা নেই। বাকি উত্তম হলো ওনার এই অংশটা, এতটুকু অংশ আমি সৎকা, কারণ আমি প্রথমে একা দেওয়ার নিয়তে কিনছিলাম, পরে একজনের শরিক বানাইছি, উত্তম হলো ওনার টাকাটা সৎকা করে দেয়। বাকি গোস্ত কিন্তু খাওয়া যাবে। আবার সৎকা যদি নাও করা জায়েজ আছে, টাকাটা যদি সৎকা না করে তাও জায়েজ আছে। আরেকটা মাসালা আমরা খুব মন দিয়ে শুনবো, কোরবানির পশু কেমন হওয়া উচিত? কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। বলেন, কোরবানির পশু কি হওয়া উত্তম? তিরমিজি শরীফের 1496 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন আকরানা ফাঈলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা দুম্বা কোরবানি করলেন। কি করলেন? হৃষ্টপুষ্ট শিং বিশিষ্ট আপনার একটা প্রাণী কোরবানি করলেন। খোরা পশুর কোরবানি, খোরা বুঝেননি? হ্যাঁ,
ল্যাংরা ল্যাংরা পশুর কোরবানি, খুব মন দিয়ে শুনবেন। যেই পশু 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না, যে পশু 3 পায়ে চলতে পারে, পা কয়টা? 3 পায়ে চলে, 1 পায়ে চলতে পারে না অথবা পা মাটিতে রাখতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। এমন পশু দিয়ে কোরবানি করা কি নাই? জায়েজ নাই। তিরমিজির 1497 নাম্বার হাদিসের মধ্যে আছে, হেদায়া যারা পড়ছেন এই হাদিসগুলো একদম ওখানে খুব সুন্দরভাবে আসছে, দেখবেন হেদায়া রাবের মধ্যে, রাবে মনে হয় না, সালেস না রাবে হবে, মনে নেই এখন, হেদায়া রাবি হওয়ার কথা, একদম দেখবেন একের পর এক। ওই মাসালাগুলো তো তালেব ইলমদের পুরো মুখস্থ থাকা দরকার। হ্যাঁ, একদম আমার পুরো এবারত সবাই মুখস্থ ছিল, মুখস্থ থাকা দরকার। হেদায়া দেখবেন ওই জায়গায় রাবে মনে হয়, কিতাবুল রাবে, হ্যাঁ হেদায়া রাবেতে। তো আপনারা দেখবেন কোরবানি মাসালাগুলা খুব সুন্দরভাবে লেখছে। তালেব ইলমদের উচিত এই শিরোনামের কালো কালো অংশগুলা মুখস্থ করে রাখা। কালো অংশগুলা কোন কিতাবের? কুদুরির। আরে কোন কিতাবের? তো কুদুরি ব্যাখ্যা না হেদা, হ্যাঁ এই তো কালো অংশগুলা মুখস্থ করে রাখা দরকার, খুব ভালো এটা।